জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ। আজকের বিষয় খুব সুন্দর, খুব গুরুত্বপূর্ণ বিষয়। শ্রাবণ মাসে এই প্রাণীরা যদি গৃহে আসে তাহলে কি হয়, ভালো করে শুনুন। এই প্রাণীদের দ্বারায় যে সংকেতগুলো পাবেন সেগুলো আপনার জীবনে পরিবর্তন এনে দেবে। আপনার সৌভাগ্যের দরজা খুলে যাবে। বিশ্বাস রাখুন। দেখুন, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। তাই মানুষ এই সংকেতগুলো যখন পায় তখন তারা তাচ্ছিল্য করে, বলে এগুলো কিছু না, এগুলো হতেই পারে না। কিন্তু আমরা এই প্রাণীদের দ্বারায় এমন বহু কিছু সংকেত পাই যেগুলো আমাদের চলার পথকে পরিষ্কার করে দেয়। আমাদের চলার পথে যে কাঁটা বিছানো থাকে সেই কাঁটাগুলোকে পরিষ্কার করে দেয়। তবে এগুলো জানতে হয়, বুঝতে হয়। এগুলো সত্যিই জানলে, বুঝলে, আমরা সেই মতো যদি চলতে পারি তাহলে সত্যিই আমাদের জীবনে সুখ সমৃদ্ধি আসে। আমাদের গৃহে কখনো ধনের অভাব হয় না, আমাদের গৃহে কখনো অশান্তি হয় না, আমাদের গৃহে সদা সর্বদা আনন্দে পরিপূর্ণ থাকে। দেখুন, এই শ্রাবণ মাসে দেখুন তো, আপনার গৃহে যদি কালো কুকুর, মহাকাল ভৈরবের দূত, এই কালো কুকুর যদি চলে আসে বারবার বারংবার, আপনি তাড়িয়ে দিচ্ছেন তবু আসছে আপনার গৃহে, আপনার গৃহে আসছে। আর আপনার ঠিক সদর দরজার, আপনার যে খিড়কির সদর দরজা আছে, যেখান দিয়ে বেরিয়ে আপনারা আপনাদের নিত্য কাজকর্ম করেন, সদর দরজা হয়তো সেখানেও আসছে, বা আপনারা আপনাদের বাইরের দিকে যে যাওয়ার যে দরজাটা আছে সেখানেও চলে আসছে। যদি কালো কুকুর এই শ্রাবণ মাসে বারবার গৃহের মধ্যে চলে আসে, আর যদি দেখেন এসে আপনার দরজার সম্মুখে বসে যাচ্ছে, যেন মনে হচ্ছে আপনাকে ও কিছু চাইছে, তো যদি এমনটা ঘটে যায় তাহলে বুঝুন স্বয়ং মহাদেবের কৃপা। স্বয়ং মহাদেব কৈলাস থেকে এই শ্রাবণ মাসে পৃথিবীতে চলে আসেন পৃথিবীকে রক্ষা করার জন্য, পৃথিবীর মানুষজনদেরকে রক্ষা করার জন্য। তাই হয়তো এমন হতে পারে আপনার গৃহে উনি এসেছেন এবং উনি আপনার গৃহে থাকতে চাইছেন আপনার মঙ্গল সাধনের জন্য। হয়তো আপনি কোনো পুণ্যের ফলে এমনটা হচ্ছে আপনার সঙ্গে। এটা বুঝুন ভালো করে। কুকুরটাকে মেরে ধরে যদি তাড়িয়ে দেন তাহলে কিন্তু আপনার গৃহ থেকে স্বয়ং মহাদেব দূরে চলে যাবেন, অন্য কোথাও চলে যাবেন। তাই বলছি, যদি এমন হয় তাহলে ওই কুকুরকে যদি কিছু খাদ্য দিতে পারেন খুব ভালো জানবেন। আর ওই কুকুর যদি ওই খাদ্যটি খায় তাহলে জানবেন আপনার গৃহে সদা সর্বদা সুখ আসবে। আর আপনারা অবশ্যই যখনই আসুক, সকালেই আসুক, দুপুরেই আসুক বা সন্ধ্যাতেই আসুক, যখনই আসুক তখনই আপনারা দূর দূর করে তাড়াবেন না যেন। এবার দ্বিতীয় যে প্রাণীটার কথা বলবো, এই দ্বিতীয় প্রাণীটা হচ্ছে, আপনারা অনেকেই জানেন যে প্রজাপতি। এই শ্রাবণ মাসে প্রজাপতি গৃহের আশেপাশে, অনেকেরই দেখবেন গৃহের আশেপাশে প্রচুর পরিমাণে প্রজাপতি ঘোরাফেরা করে, ওড়ে, নানান কালারের, নানান রঙের। তাই এই প্রজাপতি যদি এই শ্রাবণ মাসে গৃহের আশেপাশে ঘোরাফেরা করে, গৃহের মধ্যে ঢুকে পড়ে রং বেরঙের প্রজাপতি, তাহলে এই প্রজাপতিগুলোকে ধরতে যাবেন না। এই প্রজাপতিগুলো ঘুরছে কেন জানেন? এই বার্তা আপনাকে দিচ্ছে, এই সংকেত আপনাকে দিচ্ছে, আপনার গৃহে যদি বিবাহযোগ্য পুত্রকন্যা থাকে তাহলে তার বিবাহ খুব শীঘ্র হয়ে যাবে এবং ভালো জায়গায় বিবাহ হবে, আপনার মনের মতো জায়গায় বিবাহ হবে। তাই একটি কাজ করবেন, যদি প্রজাপতি শ্রাবণ মাসে গৃহে চলে আসে, গৃহের আশেপাশে ঘোরে,
তাহলে আপনারা করবেন কি, আপনাদের যেখানে তুলসী গাছ আছে বা আপনাদের গৃহে যদি কলা গাছ থাকে, তাহলে হয় তুলসী গাছ না হলে কলা গাছ, কাঁচা দুধ কলা গাছের গোড়ায় অথবা তুলসী গাছের গোড়ায় ঢেলে দেবেন এই শ্রাবণ মাসে। যে কোনো মঙ্গলবার দিন করবেন, যে কোনো মঙ্গলবার দিন। আর যে কোনো মঙ্গলবার দিন আপনারা এই গাছে জল ঢালবেন, আর নিজেদের হাতে, মানে যিনি যার বিবাহ হবে তিনি, তার কথা বলছি, তিনি যদি একটি লাল সুতো বা লাল কার হাতে বেঁধে নেন আরো ভালো। লাল কার হাতে বেঁধে কলা গাছের গোড়ায় দুধ ঢালা অত্যন্ত শুভ, কাঁচা দুধ। আবার যদি এই প্রজাপতি আসছে, তাহলে যদি দেখেন এই কাজটা অবশ্যই করুন। কলা গাছের গোড়াতে দেবেন, সব থেকে শুভ। আর কলা গাছ বিনা আমি তুলসী গাছের গোড়ায় বলছি। তো এবার আপনাদেরকে যে তৃতীয় যে প্রাণীর কথা বলবো, এই তৃতীয় প্রাণীটি হচ্ছে কালো পিঁপড়ে। কালো যে ডেবো পিঁপড়েগুলো হয়, ওই কালো পিঁপড়েরা যদি আপনার গৃহে দেখেন যে একটা গোল হয়ে ঘুরছে, মেঝেতে হয়তো কোনো প্রসাদের টুকরো পড়ে আছে বা কিছু খাবার পড়ে আছে, সেখানে গোল হয়েছে, এটা কিন্তু খুব শুভ আপনার জন্য, খুব শুভ। মানে এই কারণে বলছি, আপনার জীবনে হয়তো কিছু কাজ আটকে আছে, কোনো অর্থ আটকে আছে, সেগুলো না দেখবেন হাতে চলে আসবে, কাজ আটকে থাকা কাজও হয়ে যায়। এমনও আছে আমাদের শাস্ত্রে বলা, এই কালো পিঁপড়েদের দ্বারাই আমরা এই যে সংকেতগুলো পাই। যেমন ধরুন, কালো পিঁপড়েকে যদি দক্ষিণ দিক থেকে আসতে দেখেন, তাহলে জানবেন যে আপনার জীবনে কর্মে উন্নতি আসছে। দক্ষিণ দিক থেকে যদি আসতে দেখেন, বেরোতে দেখেন, দক্ষিণ দিকটায় আপনার কালো পিঁপড়ে বেরোচ্ছে, তাহলে কিন্তু এই শ্রাবণ মাসে বিশেষ করে অবশ্যই আপনি চিনির দানা ছড়িয়ে দিন ওই জায়গায়। আর ওই পিঁপড়েটা যদি খায়, তাহলে আপনার কর্মে উন্নতি কেউ আটকাতে পারবে না, হবেই হবে। এবার আপনাদেরকে বলি, কালো পিঁপড়ের দল যদি পূর্ব দিক থেকে আসে, তাহলে অত্যন্ত শুভ। পূর্ব দিক থেকে আসা মানে আপনার কর্মে একটা যোগ তৈরি হচ্ছে, ব্যবসা বা যে কোনো কাজ আপনার খুব শীঘ্রই হবে। যদি উত্তর দিক থেকে দেখেন এই পিঁপড়ের দলকে আসতে, তাহলে বাড়িতে বিবাহ যোগ্য যারা আছেন তাদের খুব শীঘ্র বিবাহ হয়ে যাবে। আর গৃহে দাম্পত্য জীবন সুখের হয়। উত্তর দিক থেকে আসা কালো পিঁপড়ে খুব শুভ, জানবেন। আর পশ্চিম দিক থেকে আসা মানে ধনসম্পদের বার্তা দেয়। ধনসম্পদ আপনার গৃহে আপনাকে আকর্ষণ করবে, ধনসম্পদ আপনার গৃহে দেখবেন সব সময় থাকবে, এটাই তার ইঙ্গিত দেয়। তো এই রকম জিনিসগুলো আপনারা বুঝুন। এবার যে প্রাণীটার কথা বলবো, এই প্রাণী হচ্ছে সবার ঘরেই আছে কম বেশি, এটা হচ্ছে টিকটিকি। টিকটিকিকে যদি আপনারা আপনাদের ঠাকুর ঘরে একই সঙ্গে তিনটে টিকটিকি দেখেন, কখনো এমন হয়ে গেল হয়তো এই শ্রাবণ মাসে আপনি পুজো করতে যাচ্ছেন, আর ঠিক সেই সময় এই তিনটে টিকটিকিকে পাশাপাশি পরপর দেখলেন ঠাকুর ঘরে। টিকটিকি হচ্ছে মা লক্ষ্মীর দূত, টিকটিকিকে মা লক্ষ্মীর প্রতীক, টিকটিকি ঘরে থাকা শুভ। কিন্তু টিকটিকির যে বিষ্ঠা, ওগুলো একটু সাবধানে থাকতে হয়, ওগুলো আবার খেলে ক্ষতি করে, মানুষের প্রাণও অনেক সময় চলে যেতে পারে। তবে এমন ঘটনা ঘটে না, কারণ টিকটিকি আপনাদের সেইভাবে ক্ষতি কিন্তু করে না। আর টিকটিকি যদি কখনো দেখেন যে খাবারে দাবারে এইরকম হয়ে গেছে, তাহলে সেই খাবার খেতে নেই, সেই খাবার ফেলে দিতে হয়, কখনো ওই খাবার গ্রহণ করতে নেই। আর মরা টিকটিকি হয়তো অনেক সময় টিকটিকি মরে যায় বাড়িতে, টিকটিকি মরে যাওয়াও কিন্তু অশুভ নয়, জানবেন। টিকটিকি যদি কারোর গৃহে মরে যায়, মরে আছে হয়তো, অনেকে ভয় পেয়ে যান, কিন্তু না, ভয় পাবার কিছু নেই। তবে টিকটিকিকে ধরে মারা খুব অশুভ, টিকটিকিকে কখনো মারতে নেই, তাহলে গৃহে মা লক্ষ্মী চঞ্চল হয়ে যান, মা লক্ষ্মী বিদায় নেন।
তো টিকটিকি যদি মরে থাকে কখনো জানবেন খুব ভালো, এই কারণেই বলছি, আপনার গৃহে হয়তো কোনো বড় ধরনের বিপদ আসতে চলেছিল, ও নিজে মাথায় নিয়ে নিয়েছে, নিয়ে মারা গেছে। তবে ওই টিকটিকিকে কখনো মানে এরকম জলে টলে ফেলে দিতে নেই, একটু গর্ত করে পুঁতে দিতে হয়। যদি কখনো নিজেদের গৃহে এরকম টিকটিকি মরে থাকে তাহলে টিকটিকিকে এরকম ছুঁড়ে ছাড়ে ফেলে দেবেন না, ওই টিকটিকিকে একটু মাটি খুঁড়ে মাটির তলায় পুঁতে দেবেন, সব থেকে ভালো, শুভ জানবেন। ওর ওর নিজে হরণ করে নিয়ে মারা গেছে, আপনার বিপদ নিজের কাঁধে নিয়ে মারা গেছে। আর টিকটিকি যদি ওরকম 3টে টিকটিকিকে আপনারা পর পর এই শ্রাবণ মাসে ঠাকুর ঘরে দেখতে পেয়ে যান, তাহলে করবেন কি, গঙ্গা জল হাতের কাছে যদি থাকে একটু ছিটিয়ে দেবেন, আর আতপ চাল একটু ছিটিয়ে দেবেন ওদের গায়ে। সব থেকে শুভ, মা লক্ষ্মী ভীষণ খুশি হয়, সন্তুষ্ট হয়। আপনার গৃহে ধনপ্রাপ্তি হবেই হবেই, একটা ধনপ্রাপ্তির যোগ তৈরি হয়ে গেল। আবার এমনও বলা আছে শাস্ত্রে যে তুলসী গাছের কাছে টিকটিকি দেখাও অত্যন্ত শুভ। তুলসী গাছের আশেপাশে যদি 2-4টে টিকটিকি দেখেন খুব শুভ, যদি একটাও দেখেন তাহলেও শুভ জানবেন, তুলসী গাছের আশেপাশে। আর এবার আপনাদেরকে যে প্রাণীর কথা বলবো, এই প্রাণী হচ্ছে, আপনারা আপনাদের গৃহে যদি কখনো দেখেন যে কালো ভ্রমর ঢুকে পড়েছে, তবে শ্রাবণ মাসে কালো ভ্রমর ঘরে ঢোকা শুভ। তো সেই জন্য শাস্ত্রে বলা আছে শ্রাবণ মাসে ঘরের জানলা দরজা একটু খোলা রাখার কথা। সময় মতো আপনারা আপনাদের ঘরের জানলা দরজা খুলে রাখুন। কেন জানেন, শ্রাবণ মাসে একটু জানলা দরজা মাঝে মধ্যে খুলে দেবেন সকালের দিকে, দিনের বেলায়। আর এই সময় মা লক্ষ্মী গৃহে প্রবেশ করতে পারেন তাহলে, বা যে দেবতারা আছেন শ্রাবণ মাসে স্বয়ং মহাদেবের মাস এটা, তাই আপনার গৃহের জানলা দরজা একটু খোলা রাখুন, ঠাকুর দেবতারা প্রবেশ করতে পারেন। আর এই শ্রাবণ মাসে যদি আপনার এই জানলা দরজা দিয়ে কালো ভ্রমর ঢুকে পড়ে গৃহে, বাইরে হয়তো গুনগুন করছিল, করতে করতে আপনার গৃহে ঢুকে পড়লো, তো এত শুভ জানবেন এই ভ্রমর ঢুকে পড়া, এত শুভ, আপনার গৃহে একটা ধনের বার্তা দিয়ে গেল। আপনার গৃহে যারা ব্যবসা করছেন, যারা চাকরি করছেন, চাকরিতে পদোন্নতি হবে, ব্যবসায় প্রচুর উন্নতি করবেন। ব্যবসায় মানে এত উন্নতি করবেন যেটা মানে আগে কোনোদিন ভাবেননি। দেখবেন আপনার গৃহে একটা শান্তির বাতাবরণ তৈরি হবে, আপনার গৃহে একটা অন্ন বস্ত্র অভাব হবে না। আপনার গৃহে দেখবেন যে যিনি মানে রান্না বান্না করছেন অল্প জিনিস দিয়েই তিনি খুব সুস্বাদু রান্নাও করতে পারবেন। এই কালো ভ্রমর গৃহের মধ্যে প্রবেশ করা এত শুভ। স্বয়ং শ্রীহরি নারায়ণের দূত বলা হয় এই কালো ভ্রমরকে। তাই এই কালো ভ্রমর গৃহের মধ্যে ঢুকে পড়লে কখনো ঝাপট দিয়ে মারতে যাবেন না বা তাড়াতে যাবেন না। ও নিজে নিজে আসে, নিজে নিজেই চলে যায়, ওকে নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। কিন্তু আপনার জন্য খুব শুভ একটি বার্তা দিয়ে চলে গেল, শুভ একটি সংবাদ দিয়ে চলে গেল। আপনার গৃহকে খুব শান্তিময় করে মানে আগামী দিনে দেখবেন গৃহ খুব শান্তিতে থাকবে, সব সময় একটা টাকা পয়সা আসতেই থাকবে। তো এবার যে প্রাণীটার কথা বলবো সেই প্রাণীটা ভালো করে শুনুন। এই যে প্রাণীটার কথা বলছি এই প্রাণীটা হচ্ছে মৌমাছি। অনেকে বলেন মৌমাছি বাসা করা খারাপ, কিন্তু না, এই শ্রাবণ মাসে আবার যদি চলে আসে মৌমাছি, আপনাদের যদি ফাঁক ফোকর কোথাও আছে, ভেন্টিলেটর আছে, সেখানে বাসা করে দিয়েছে, তাহলে কিন্তু এই শ্রাবণ মাসে এই মৌমাছিগুলোকে আপনাদের তাড়ানো যাবে না, নিজেরা একটু সতর্ক থাকবেন। ছোট বাচ্চা ছেলে মেয়েরা থাকলে একটু সতর্ক থাকুন। এরা অমাবস্যার সময় কিন্তু উড়ে চলে যায়, অমাবস্যার সময় থাকে না। তাই এই শ্রাবণ মাসে যদি মৌমাছি আপনার গৃহে বাসা করে দেয় জানবেন অত্যন্ত শুভ। শ্রাবণ মাসে মৌমাছি গৃহে বাসা করে দেওয়া মানে গৃহে ধনপ্রাপ্তির যোগ হবেই হবে, এমনকি লটারি প্রাপ্তির যোগও হতে পারে। বা আপনি শেয়ার মার্কেটে কোনো টাকা পয়সা খাটাচ্ছেন, সেইখান থেকে দেখবেন ভালো পয়সা আপনি মানে রোজগার করতে পারলেন, ভালো পয়সা সেখান থেকে আপনি আমদানি করতে পারলেন। যদি কেউ শেয়ার মার্কেট করে থাকেন সেখান থেকে কিন্তু ভালো টাকা আসবে, এটা মিলিয়ে নেবেন আপনারা। বা আপনি যে ব্যবসাটা করছেন দেখবেন এই শ্রাবণ মাসে যদি মৌমাছি আপনার গৃহে বাসা করে দেয়, তাহলে এই জানবেন আপনি যে ব্যবসায় যে টাকাটা পাচ্ছিলেন না, অনেক কষ্ট করে করে কুকিয়ে কুতিয়ে কুতিয়ে আপনাকে রোজগার করতে হচ্ছিল, দেখবেন আপনি মানে রাতারাতি বেশ ভালো টাকা আমদানি করতে পারছেন। যে সমস্ত কাস্টমারগুলো দূরে চলে যাচ্ছিল তারা দেখবেন ফিরে এসে আপনার কাছ থেকে মালপত্র কিনে নিয়ে যাচ্ছে, যা দাম বলছেন তাতেই নিয়ে চলে যাচ্ছে। এমনটাও হয়, মানে এতটাই শুভ মৌমাছি বাসা করে দেওয়া।
তবে শ্রাবণ মাসটায় রেখে দেবেন। যদি মনে হয় শ্রাবণ মাসে রাখবেন, তাড়াতে নেই, শ্রাবণ মাসটায় থাকুক, তারপর ওরা যখন অমাবস্যার সময় চলে যায় তখন ব্যবস্থা করতে পারেন। আমি আপনাদেরকে সেটাও বলে দিলাম। তো এবার যে প্রাণীটার কথা বলবো, এই প্রাণীটাও কিন্তু অত্যন্ত শুভ একটি প্রাণী। এই প্রাণীটাও অত্যন্ত শুভ একটি প্রাণী এই কারণে বলছি, এটা হচ্ছে বিছে। এই বিছে যদি আপনার ঘরে আপনি দেখলেন আর নিমেষের মধ্যে উধাও হয়ে গেল, আর দেখতে পেলেন না, জানবেন অত্যন্ত শুভ, আপনার গৃহে মা লক্ষ্মী বাস। তো এই বিছেরও আবার কিছু সংকেত আছে যেগুলো খারাপ। যদি দেখেন সদর দরজা দিয়ে গৃহে বিছে ঢুকছে, তাহলে কিন্তু মোটেই সুখবর নয়, খুব ভালো নয়। এটা মানে বাজে সংকেত একটা দেয়। কিন্তু যদি আপনার গৃহে বিছে মরে পড়ে থাকে তাহলে জানবেন ভালো, কারণ বিছে যদি মরে পড়ে থাকে, এই বিছে আপনার জীবনের যে দুর্ঘটনাগুলো আগামী দিনে বড় ধরনের ঘটতে চলেছিল সেটা সম্পূর্ণ কেটে গেছে জানুন। সেই বিপদ যোগটা সম্পূর্ণ কেটে গেছে। যদি বিছে মরে পড়ে থাকে, খুব বড় ধরনের বিপদ আসতে চলেছিল, সেটা সম্পূর্ণ কেটে গেছে জানবেন। বিছে যদি আপনি ঠাকুর ঘরে দেখেন, ছোট কালো বিছেগুলোর কথা বলছি, ছোট কালো বিছেগুলো দেখা কিন্তু ভালো, শুভ। আবার এরা যদি ঠাকুর ঘরে দেখলেন আবার সঙ্গে সঙ্গে মিলিয়ে গেল, তাহলে জানবেন অত্যন্ত শুভ। তো এটা জানুন। এবার আরেকটি প্রাণীর কথা আপনাদেরকে লাস্ট বলে দিই, ছুঁচো। যদি আপনার আশেপাশে ঘুরতে দেখেন, মনে করুন আপনার বাড়ির আশেপাশে আপনি বেরিয়েছেন, আপনার পাশ দিয়ে ছুঁচো চলে গেল, বা আপনার গৃহের মধ্যে ছুঁচো ঢুকে পড়লো, আবার নিজে নিজে বেরিয়ে চলে গেল, খুব ভালো জানবেন, শুভ জানবেন। ছুঁচোর গায়ে খুবই গন্ধ, তাই অনেকে ঘেন্না পায়, কিন্তু ঘেন্না করবেন না। আর ছুঁচোকে মারবেন না ভুলেও কোনো দিন। ছুঁচোরা কোনো দিন গৃহের মধ্যে বসবাস করে না ইঁদুরের মতো। ছুঁচোরা ঢোকে আবার নিজেরা চলে যায়। আর ছুঁচো যদি বাড়ির আশেপাশে এরকম আপনার আশপাশ দিয়ে ঘুরতে ঘুরতে দেখেন, তাহলে জানবেন আপনার খুব উন্নতি আসছে। আপনার উন্নতি কেউ আটকাতে পারবে না, কেউ কোনো কিছু বাধা দিয়ে সুবিধে করতে পারবে না। আপনার উন্নতি যোগ আসছে, আপনি উন্নতি করবেনই করবেন, এবং ভালো ধরনের উন্নতি করবেন, অনেক টাকা পয়সার মুখ দেখবেন। তো দেখুন, আপনি এই আপনারা এই শ্রাবণ মাসে এই প্রাণীগুলো আপনাদের গৃহে আসছে কিনা, তাদের দ্বারা এই সংকেতগুলো পাচ্ছেন কিনা বুঝুন। অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে আসছি, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকে একবার হলেও কমেন্টে লিখুন জয় শ্রীহরি।